আচ্ছা, আজকে থেকে আমাদের পিএইচপি শুরু। পিএইচপি জিনিসটা কি জানি সবাই? আচ্ছা, এতদিন যা করছি, এতদিন যেগুলো করছি আমরা, সেগুলো ছিল হচ্ছে ডিজাইন পার্ট। আজকে থেকে ডেভেলপমেন্ট পার্ট শুরু। আসছেন? ভালো আছেন? আচ্ছা, সাপোজ ফেসবুকে গেলাম, কত কাহিনী করতে হবে আবার। কারণ আপনার এই ল্যাবটাতে ক্লাস নেওয়া হয় না আমার, আপনাদের ব্যবসায় শুধু নেই। কেন? 6915। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, যেমন ফেসবুকে গিয়ে যদি আমি নর্মালি কোনো পোস্ট করি, সপোজ পোস্ট করলাম যে আমি ভালো আছি, এটা যদি দেই, তাহলে এই জিনিসটা কি করবে? সবাই দেখতে পারবে না? সবাই দেখতে পারবে। এই যে এই দেখতে পারাটা, নর্মালি যে ডিজাইনটা দেখছেন, এটা হচ্ছে ডিজাইন। আর যে আমি একটা পোস্ট করলাম, পোস্টটা সবাই দেখতে পারতেছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখানে যে কাজটা করা হয়েছে, ডেভেলপমেন্টের কাজ নর্মালি দেখা যায় না। ডেভেলপমেন্ট নর্মালি দেখা যায় না, ডিজাইনটা দেখা যায়। আপনি যদি একটা ওয়েবসাইট দেখেন, দেখে বলতে পারবেন না ডেভেলপমেন্ট করা ওয়েবসাইট। কথা বোঝা গেছে? আচ্ছা, কিন্তু ডিজাইন দেখা যায়। আপনি যদি কোনো চ্যাট করেন কারোর সঙ্গে, যে হাই হ্যালো যাই করেন, এই চ্যাটটা যে লেখা লিখতেছেন, এটা তার কাছে চলে যাচ্ছে না সরাসরি। এই ইনফরমেশনটা জমা থাকতেছে ডাটাবেজের মধ্যে। কথা বুঝতে পারছেন? ডাটাবেজ নামে একটা জায়গা আছে, সেখানে জমা থাকতেছে। ডাটাবেজ থেকে তাকে আবার দেখানো হচ্ছে। কি ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আজকে হচ্ছে আমাদের কয় নম্বর ক্লাস? 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাস। এখন এখানে যাওয়ার পর আমরা সাপোজ ধরেন একটা ফোল্ডার বানালাম। আমাদের কি কি লাগবে পিএইচপি জানার জন্য? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আমাদের মেইনলি হচ্ছে ডাটাবেজের মধ্যে ইনফরমেশনগুলো জমা হবে, তাই না? ডাটাবেজের মধ্যে ইনফরমেশনগুলো জমা হবে। আর পিএইচপি নর্মাল যে এইচটিএমএলটা আমরা দেখছি, এইচটিএমএলটা রান করার জন্য কোনো কিছু লাগে না, বাট পিএইচপি রান করার জন্য আপনার একটা সফটওয়্যার লাগে, পিএইচপি সফটওয়্যার। কথা বুঝতে পারছেন? সার্ভার লাগে। ঠিক আছে, সার্ভার ছাড়া পিএইচপি রান করা যায় না। আচ্ছা, আবার আপনি যদি একটা এইচটিএমএল ফাইলকে যদি রান করান, সাপোজ এখানে যে এইচটিএমএল ফাইল আছে, এইটা এটাকে যদি আপনি রান করেন, রান হয়েছে তাই না?
এখন এটা রান হচ্ছে, বাট পিএইচপি দিয়ে যদি আপনি ওপেন করতে চান, এটাকে রান করতে চান, তাহলে এটা অবশ্যই সার্ভার লাগবে, সার্ভার ছাড়া কাজ করবে না। এখন আপনি যদি এখানে কি করেন, লাস্টে যদি বলে দেন পিএইচপি বলছেন, বাট আপনি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, করার পর এখানে ক্লিক করে জান তো, দেখেন তো যায় কিনা। হ্যাঁ, ওপেন হয়েছে তো, কি হয়েছে না? তাহলে আমি কি ভুল তথ্য দিলাম? আমি ভুল তথ্য দেই নেই। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, এখানে পিএইচপি লেখলেই তো আর পিএইচপি হবে না, তাই না? ভিতরে আমাদের পিএইচপি যদি কোড করতে চাই, সাপোজ এখানে একটা কোড করলাম, পিএইচপি কোনো কোড লিখলাম, তাহলে সেটা কোডটা কাজ করবে না। কথা বুঝতে পারছেন? যদি এটা নর্মাল জায়গায় থাকে তখনই কাজ করবে, যদি এটা সার্ভারের মধ্যে থাকে। আচ্ছা, নর্মালি যদি আপনি এখানে এইচটিএমএলও বানা দেন, এটা তাতেও কোনো সমস্যা নাই। আপনি যদি এটাকে এইচটিএমএলও বানান, আপনি যদি এই ফাইলটাকে এইচটিএমএল ফাইলও বানায় রাখেন, আচ্ছা, তারপরেও এটা সার্ভারে গিয়ে রান করবে, সার্ভারে গিয়ে এটা রান করানো যাবে কি? কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো ওয়েবসাইট বানালাম, এখন ওয়েবসাইট সব লোকজন দেখতে পাবে, এরকম তো হওয়া উচিত, তাই না? যাতে একটা ওয়েবসাইট সবাই দেখতে পায়, এরকম হওয়া উচিত না? আচ্ছা, সবাই যাতে দেখতে পায়, এই জন্য একটা কাজ করা যেতে পারে, সে হচ্ছে একটা আপনার লাগে হচ্ছে সব জায়গাতে যদি সবাই দেখতে চায়, সেজন্য ডোমিন লাগে। ডোমিন জিনিসটা কি লেখে না, http www ডট সাপোজ ধরেন কামরুল KHD, এটা ডোমিন। কথা বুঝতে পারছেন? ডোমিন, এই ডোমিনটা কিনতে পাওয়া যায়, নর্মালি পাওয়া যায় না, এটা কিনতে হয়। এরকম দেখতে হবে আগে এরকম ডোমিন নাম ফ্রি আছে কিনা, ফ্রি যদি থাকে তাহলে কিনতে পারবেন আপনি। এরকম ডোমিন আছে $2-3 দিয়ে কিনতে হয়। সাপোজ ধরেন sakibalhasan.com মানে রাখছেন আপনি, সাকিব আল হাসানের ওয়েবসাইট এটা। এখন সাকিব আল হাসান যদি কিনতে যায়, আমি দেখলাম যে সাকিব আল হাসান নামে একজন লোক আছে, খুব পপুলার লোক, উনি ডোমিন কিনতে গেছে, ওনার দরকার sakibalhasan.com, ওনার দরকার। এখন আমি জানি তো টাকা আলা মানুষ উনি, আমি বললাম যে না, আপনার এই ডোমিনটা আমি কিনে রেখে দিছি, কেনার পর রেখে দিছি, বললাম যে $4000 লাগবে, ওনার কাছে $4000 ব্যাপার, ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা, উনি কি করবে, $4000 দিবে, তাহলে আমাকে দিয়ে দেবে, তাহলে ডোমিনটা কত দামি না? বাট নর্মালি যদি কিনতে চান, যদি এরকম পার্কিং করে যদি না রাখে, ডোমিন পার্কিং করে রেখে দেয়, কিনে রেখে দেয় না, ওই নামটাই কিনে রেখে দেয়। সাপোজ ধরেন আমি সাকিব আল হাসান কিনে রেখে দিছি, পার্কিং করে রেখে দিছি, সাকিব আল হাসান যখন খুঁজতে আসবে তখন পাবে না সে, আমি বলবো যে আমার কাছে আছে, আপনি যদি চান আমার থেকে নিতে পারেন, এটা আমি কিনে রাখছি, গত 5 বছর ধরে এটা পালতেছি আমি, ঠিক আছে? এই অবস্থা। এখন ডোমিন নাম নর্মালি মোটামুটি $10 মধ্যে হলে পাওয়া যায়, আবার $1-2 পাওয়া যায়, কিছু মানে সহজ জিনিসগুলো, যেমন সেক্ষেত্রে .com পাবেন না, .xyz বা এরকম কিছু পাবেন, বা আপনার আবার .net .org .me অনেক থাকে। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা যদি আমি লাইভ সার্ভারে করতে চাই, লাইভ সার্ভারে রাখতে চাই, তাহলে তো ডোমিন নাম দিয়ে আমার হবে না, তাই না? এই নাম দিলেই কি হবে, কোনো না কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে না, তাই তো? আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে রাখার জন্য লাগবে হচ্ছে হোস্টিং এর মধ্যে রাখতে হবে। কথা বোঝা গেছে? এখন ডোমিন, হোস্টিং, এই জিনিসগুলাকে আপনার কন্ট্রোল করার জন্য কন্ট্রোল প্যানেল লাগে, একটা কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল। কথা বোঝা গেছে? কন্ট্রোল প্যানেল লাগে। মোটামুটি আপনার একটা ডোমিন আর হোস্টিং এর জন্য আপনার ওটা বিভিন্ন রকমের স্টোরেজ থাকে, আপনার 1 GB 2 GB এরকম অনেক স্টোরেজ থাকে। আচ্ছা, বিভিন্ন রকম হোস্টিং প্রোভাইডাররা হোস্টিং দিয়ে থাকে, ঠিক আছে? তাদের টাকা দিলে তারা দিয়ে দেয় আর কি। এখন আমি চাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটটা লাইভ করব, যাতে সবাই দেখতে পায়। আচ্ছা, সেজন্য একটা সি প্যানেল আছে, আর সি প্যানেলের
যে কোনো নাম, সাপোজ একটা নাম আছে না, এই নামের পরে যদি স্ল্যাশ দিয়ে সি প্যানেল লেখা যায়, সি প্যানেল লেখা যায়, তাহলে মোটামুটি সি প্যানেলে চলে যায়, ম্যাক্সিমামগুলোতেই যায় আর কি। আবার অনেক 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 ডোমেন পাবেন সেখানে সি প্যানেল না, সেখানে লিখতে হয় লগ ইন বা অন্য একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকে। সেখানে গেলে ওখানে সাইন আপ করতে গেলে ওখান থেকে আবার বলে কন্ট্রোল প্যানেলে যাও, কন্ট্রোল প্যানেলে গেলে মানে অনেক ঘোরানো পেঁচানো থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, যাই দিক আমরা যেতে পারবো। এখন সি প্যানেলটা এখানে আমার কাছে একটা ডোমিন আছে ব্যাস 67.xyz, এটা হচ্ছে ডোমিন নাম। এখানে গিয়ে সি প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছে, এইভাবে যাবে, যাওয়ার পর লগ ইন করার জায়গা পাবেন, দেখছেন। এখন এখানে গিয়ে আপনাকে কি করতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। কি জানা কেন? ঠিক আছে, এত স্লো হলে তো সমস্যা। এমনিতে না, এটা হচ্ছে আপনার সার্ভারের উপর নির্ভর করে, ডোমিনের উপর। ডোমিনটা মূল বিষয় না, সার্ভারটাই চালো স্লো। আপনি যখন ডোমিনে যাবেন তখন দেখবেন এইরকম চেহারা না, আরো অনেক অনেক বিভিন্ন রকমের চেহারা আছে, আরো অনেক অনেক বিভিন্ন রকমের চেহারাওয়ালা ডোমিন দেখতে পাবেন, আপনারা সি প্যানেল দেখতে পাবেন। আসলে সেটা বড় কথা না, কথা হচ্ছে এখানে ফাইল নামে যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ফাইল ম্যানেজার আছে, দেখছেন। এই ফাইল ম্যানেজারের মধ্যে আপনার ফাইলগুলো আছে, এই ফাইল ম্যানেজারের মধ্যে কি করতে হবে, ফাইলগুলো রাখতে হবে। এখানে আপনার রুট ডিরেক্টরি, এটা এখানে যান, সিলেক্ট অল করেন, ডিলিট করেন এটা। আচ্ছা, এখন যে ফাইলগুলোকে আনতে চাচ্ছি আমরা, এগুলোকে আনতে চাচ্ছি না, এগুলাকে আনেন। এই ফাইলটা তো লাগবে না আমাদের, তাই না? ধরে আপনি এগুলোকে জিপ করেন, কারণ জিপ করা ছাড়া তো আপলোড করা যায় না, করা যায়? আপনি এটাকে আপলোড করবেন। এখন আপলোড করার জন্য এখানে দেখেন আপলোড নামে অপশন আছে, দেখছেন। আপলোডে ক্লিক করে এখন যদি আপনি ব্যাচ 67xyz এটা যদি লিখে এন্টার দেন, দেখেন কিছু দেখা যাবে না। কিছু দেখা যায় না, কারণ এর মধ্যে কিছু নেই। আপনি এখানে যান, যাওয়ার পর এখানে ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করার পর এফে ক্লিক করেন, এটাই তো আমাদের ফোল্ডার, না? এগুলো আপলোড হতে থাকবে। ঠিক আছে, যখন হয়ে যাবে তখন এখানে ক্লিক করলে চলে আসবে, এখানে চলে আসছে, দেখছেন। এবার এটাকে কি করতে হবে, আমাদের এক্সট্রাক্ট করতে হবে না? এক্সট্রাক্টে ক্লিক করেন, চলে আসছে। এখন এই ফাইলটা ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই, এখান থেকে ডিলিটও করা যায়। আচ্ছা, এবার যদি আপনি এখানে গিয়ে রিলোড দেন তাহলে দেখতে পাবেন চলে আসছে আপনাদের ওয়েবসাইট। কথা বলা গেছে?
এখন এই এক্সেসটা এই নাম্বারটা আপনি যেখান থেকেই দেখেন বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটে দেখা যাবে। এখন ওয়েবসাইটটা কি লাইভ, কি বুঝছেন? সার্ভারের সমস্যা। ঠিক আছে, টপ ফ্রিল্যান্সার এখানে যাদের ছবি আছে, ছবি কয়জনের আছে? আচ্ছা, আপনি কি আপনার বন্ধু বান্ধবীদের বলবেন যে দেখো আমার ওয়েবসাইটে আমার ছবি দেখা যায়? রেসপন্সিভ না ওয়েবসাইটটা? মোবাইল দিয়ে দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। দেখাই, মোবাইল দেখি দেখা যায় কিনা। BATCH ব্যাস। .xyz। কি বুঝছেন তো এতটুকু? বুঝা গেছে? আচ্ছা, এতটুকু বুঝলেই হবে, সমস্যা নাই। এটা হচ্ছে লাইভ সার্ভার, চলে আসছে। হ্যাঁ, দেখছেন? রেসপন্সিভ টোটালি একবারে। হালকা সমস্যা আছে একটু। না, ফ্রি ডোমেইন দরকার নাই, আপনারা ডোমেইন কিনে নেবেন। আচ্ছা, এটার জন্য অনেক টাকা লাগে না, এটার জন্য আপনার 4-5 জন মিলেও কিনা যায়। 4-5 জন মিলেও কিনা যায়, সাবডোমেইন করে করে তৈরি করা যায়। সাবডোমেইন বলতে যেমন আমরা দেখি নাই যে আপনার ওই fonts.google.com, এই fonts.google.com এ গেলে গুগলের একটা সাবডোমেইন হচ্ছে ফন্টস। এরকম XYZ এর আপনার সাবডোমেইন করতে পারেন। এখানে গিয়ে লিখতে পারেন যে LILY লিলি ডট, কি করলাম, সাব হয়ে গেল সাবডোমেইন। সাবডোমেইন বানানো যায়, কথা বোঝা গেছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, আমরা তো সবার লাইভ সার্ভার থাকবে না, থাকবে। এখন লাইভ সার্ভারে কাজ করতে গেলে সমস্যাও আছে, অনেক অনেক সমস্যা পোহাতে হয়। সেজন্য আমাদের কম্পিউটারটাকেই একটা সার্ভার বানিয়ে ফেলতে পারবো, কথা বোঝা গেছে? কিন্তু সেটা করলে আপনি নিজে নিজে দেখতে পাবেন, আপনার জিনিস আমি দেখতে পাবো না, কথা বুঝতে পারছেন? এটা আমি দেখতে পাবো, হ্যাঁ, ওয়ার্ল্ডের সবাই দেখতে পাবে না, কম্পিউটারে শুধু দেখা যাবে। হ্যাঁ, কি কথা বুঝতে পারছেন? এখন এই কাজটা কেমনে করবেন? এই কাজটার জন্য একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে, অনেক অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে জ্যাম্প আছে, ওয়াম্প আছে, ল্যাম্প আছে, তারপর হচ্ছে আপনার ম্যাম্প আছে। ম্যাম্প হচ্ছে ম্যাকের জন্য, তাই নাকি? আচ্ছা, আপনি খবর জানলেন কেমনে? আচ্ছা, এখন এখানে জ্যাম্প সফটওয়্যারটা আমি ইনস্টল দেওয়া আছে অলরেডি।
ইনস্টল করলো কই তাহলে? আমরা তো নামাই ফেলতে পারি, তাই না? জ্যাম ফর ফ্রি, আচ্ছা এখানে অলরেডি ইনস্টল করা আছে। আচ্ছা ইনস্টল করার পর জ্যামটা যদি ইনস্টল করেন তাহলে এখানে এরকম চলে আসবে আর কি, ইনস্টল করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। আচ্ছা এখন আমি বললাম যে কি কি লাগবে, আমরা এটা কাজ করি, এটাকে ইনস্টল ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড করে আপনাদের দিয়ে দিই। ডাউনলোড হতে থাক। আচ্ছা এখন এটা আমি বলছিলাম যে পিএইচপি রান করার জন্য কি লাগে, পিএইচপি সফটওয়্যার লাগে। পিএইচপি সার্ভারটাকে রান করার জন্য অ্যাপাসি সফটওয়্যার লাগে, মানে পিএইচপি অ্যাপাসি সফটওয়্যার, আপনার অ্যাপাসি সফটওয়্যার রান করলে তবে পিএইচপি কাজ করে। আচ্ছা ওই যে বললাম না ডাটাবেস, যেখানে আমাদের ইনফরমেশনগুলো সংরক্ষিত থাকে, ওই ডাটাবেসটা রান করার জন্য, ডাটাবেস দিয়ে কাজ করার জন্য মাইএসকিউএল নামে সফটওয়্যার লাগে। কথা বলছেন? মাইএসকিউএল ছাড়াও আরও অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো দিয়ে ডাটাবেসের কাজ করা হয়, যেমন অ্যাঙ্গিংস, ঠিক আছে, আবার ওরাকল আছে, ওরাকল দিয়ে করা যায়। যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আপাতত এত জিনিসপত্র জেনে লাভ নাই, আমরা যেটা দিয়ে কাজ করব সেটাই দেখি আপাতত। যখন ইনস্টল করব আমরা জ্যামটা, তখন সি ড্রাইভ, যদি সি ড্রাইভটা দেখায় দেয় তাহলে সি ড্রাইভের মধ্যে কি হবে, একটা ফোল্ডার তৈরি হবে, নাম হচ্ছে জ্যাম্প। কথা বলছেন? জ্যাম্প। এখন জ্যাম্পের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার আছে, দেখছেন? htdocs কি ফোল্ডার? htdocs এর মধ্যে যদি আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, নাম দিলেন ধরেন ব্যাস 80, তখন আপনি ফোল্ডার বানাইছেন মানে একটা ফ্রি একটা ডোমেইন পেয়ে গেছেন, লোকাল ডোমেইন, যেটা আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। সেটার নাম হচ্ছে লোকাল হোস্ট /bash 80, শুধু আপনি দেখতে পাবেন। কিন্তু এখন আসবে যে আনএবল টু কানেক্ট, কারণ ইন্টারনেট নাই। আছে ইন্টারনেট, বাট এই লোকাল সার্ভারটা রান করার জন্য আমরা অ্যাপাসি নামে সফটওয়্যারটা ইনস্টল করি, রান করি নাই, এই জন্য নেট নাই। বুঝছেন? এটা নেট হচ্ছে এটাই। এখন রিলোড দেন, দেখেন ফাঁকা দেখা যাচ্ছে, কারণ এই ডিরেক্টরিতে কিছু আছে, ডিরেক্টরিতে কিছুই নেই। আপনি যদি এই ডিরেক্টরিতে গিয়ে আপনার HTML টোটাল জিনিসটাকে যদি নিয়ে আসেন, সরি আছে সব কিছু। এখন যদি এখানে গিয়ে একটু রিলোড দেন, আসছে। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের নর্মালি দেখালাম যে সার্ভার ছাড়াও আপনার সার্ভারের মধ্যে কি HTML ফাইল রান করানো যায়, কোনো সমস্যা হয় না। এখন ঘটনা হচ্ছে কি, এটা নাম যদি আপনি চেঞ্জ করে দেন, অ্যাবাউট যদি রাখেন, এখানে ক্লিক করলে সমস্যা হবে। আমরা ভালো করে রিলোড দিতে পাই নাই। ভালো করে রিলোড দেওয়ার জন্য Ctrl+Shift+R ক্লিক করলে ভালো করে রিলোড হবে। বাট এখন আগের মতো আইছে, এখন আগের মতো আসবে যদি আমরা এখানে কাজ করি, এরপরে গিয়ে অ্যাবাউট ডট, তবে আসবে। কি কথা কি বুঝতে পারছেন? আমরা এই জন্যই মূলত এখানে যে ফাইলটাকে হোম পেজ হিসেবে শো করাবো, সেটার নাম কি রাখি, index.html, যাতে নর্মালি
এই পরের এইগুলো না লেখা লাগে। কথা বুঝতে পারছেন কি ব্যাপারটা, কি ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা সেট করা আছে, এই জিনিসটা এই যে এখানে যে এই index.html লিখতে হয়, এই কথাটা সার্ভারের মধ্যে বলে দেওয়া আছে। হ্যাঁ, সেট করা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে ভিতর থেকে গিয়ে বলে দিতে পারেন। অ্যাপাসি তো সব আমাদের সফটওয়্যার, তাই না? অ্যাপাসি দিয়ে চলছে, অ্যাপাসির মধ্যে যান, কনফিগার, এর মধ্যে থেকে কনফ http conf, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, কন্ট্রোল F দিয়ে সার্চ করেন index.html, পাইছেন? এখানে গিয়ে আপনি লিখে দেন submit.html, submit.html লিখলে চলে করবে। এখন এখানে যান, দেখেন তো শো করে কিনা, শো করে? এটা দিতে হচ্ছে, তাই না? এই জন্য দিতে হচ্ছে কারণ এইটা একটা রিস্টার্ট দেন, কারণ সার্ভারটা কি করতে হবে, রিস্টার্ট দিতে হবে। এবার রিলোড দেন, কি বুঝছেন? এই জন্য আমরা index.html index.php লিখি। হ্যাঁ, ডিফল্ট থাকে, এখানে লেখা আছে index.html, default.html, index.php, এইগুলো সব কিছু দেওয়া থাকে। কেউ যদি default.html ও লেখে তাও কিন্তু নর্মালি কাজ করবে, কি বুঝছেন? এখানে যদি নর্মালি লিখে দিতাম আপনি, এখন যদি ডিফল্ট যদি লিখতেন, অটোমেটিকলি পাবে, এটা দেয়াই আছে, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আমরা এখানে গিয়ে তার চেঞ্জ করে দিই, ডিফল্ট বাদ দিয়ে ইন্ডেক্স দিয়ে দিই। মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারলাম, বাট পিএইচপি এখনো শুরুই করা হয়নি। টাইটেল লিখছি পিএইচপি, শুরু করছি এখনো। আচ্ছা, পিএইচপি শুরু করার জন্য পিএইচপি কোথায়, কোথায়? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ বাদ দিয়েছি তো আবার। এখানে এডিট করবেন না আপনার, জাস্ট আমি দেখালাম যে কোথায় কাজ করে জিনিসটা। এখানে কি হাত দিবেন না, ওখানে হাত দিলে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেলে তখন আর আপনার কাজই করবে না, কিছু ঝামেলা পড়ে যাবেন। আচ্ছা, আপনাদের সাব ফাইলে ডাউনলোড হয়ে গেছে। এখানে 2-3টা আছে, সবগুলো দিয়ে দিলাম আপনাদের। এইগুলা এইটা হচ্ছে এটাই মেইন ফাইল, এটা হচ্ছে পোর্টেবল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এটাও দিয়ে দিই। কোথায় আপনাদের ফাইল? এটা না, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, পিএইচপি দিয়ে কাজ করার জন্য মেইন যে শর্ত, এটার নাম হতে হবে, আচ্ছা এটা নাম ধরেন এরকমই থাকলো। পিএইচপি শুরু করার জন্য ফার্স্টে কি করতে হয়, এখানে লিখতে হয় পিএইচপি লেস দেন কোশ্চেন সাইন, পিএইচপি শুরু করতে হয়, শেষ করতে হয় এভাবে। এখানে গিয়ে লিখলাম আমরা সবাই ভালো আছি। এখন দেখেন তো, এটা কোনো ইফেক্ট পড়ে, কোনো কিছু আসে, কোনো সমস্যা হচ্ছে? আর পিএইচপি যে লিখলাম কোনো লাভ যদি না হয় তাহলে লিখে লাভ কি? আচ্ছা, ডাটাবেসটা পরে শর্ত না, ডাটাবেস তো আমরা কানেক্ট করি না এখনো। ডাটাবেস দিয়ে কি করবো? আপাতত ডাটাবেসের কোনো কাজ নাই। এখন পিএইচপি লেখার জন্য যেটা ফার্স্ট শর্ত, আপনাকে অবশ্যই এই ফাইলটার নাম কি রাখতে হবে, .php দিতে হবে। আমরা কি পিএইচপি দিচ্ছি এখানে দেই নাই, এখানে অবশ্যই করতে হবে index.
পিএইচপি। আপনারা যখন পিএইচপি দিবেন তখন এরকম হয়ে যেতে পারে, তখন এটাকে চেঞ্জ করার জন্য এখানে গিয়ে মুজিরা দরকার নেই, যে এটা দিয়ে দেন। ডিসি দেওয়ার পর এবার রিলোড দেন তো একটু, কি লেখা আছে? আমরা যখন এটা নাম চেঞ্জ করে পিএইচপি লিখছি তখনই কিন্তু এটা কাজ করতেছে। এবারে ভুল হয়েছে যাই হয়েছে, এখানে বলছে কি পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড, এটা এক্সপেক্ট করতেছে না পিএইচপি। যখন এরকম ধরনের এরর দিবে তখন বুঝবেন যে আপনি পিএইচপি পারেন না, ঠিক আছে? কারণ এই লাইনটাতে পিএইচপি সবচেয়ে মানে ভালো ফ্যাসিলিটি, পিএইচপি এরর দিয়ে বলে দেয় যে কত নাম্বার লাইনে এরর দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা কথা আছে যে মানুষ, একটা লোক মারা গেছে গুলি করছে এখানে, একজন বলছে যে লোকটা মরছে ভালো কথা, বাট চোখটা বাঁচছে, অল্পের জন্য চোখের উপরে গুলিতে লাগে নাই। ইরোর দিছে, আবার বলেও দিছে জমক লাইন নাম্বার লাইনে ইরোর, লাভ কি? হ্যাঁ, ডাইরেক্ট গিয়ে পুরো দেখতে পাচ্ছি।